এক্সাইটেড ছিলাম। তো ফাইনালি পুরো সন্ধ্যা হয়ে গেছে, পুরো সন্ধ্যা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি বৈশাখী। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর ঘুরতে এসে কেন ভালো থাকতে পারি, সবাই ভালো থাকে। আর তোমরা তো জানোই আমি এখন শিলিগুড়িতে আছি। তো আজকে যাচ্ছি ঘুরতে, আজকে আমাদের এটা 4th ডে। অ্যান্ড আমি তোমাদের সাথে সব দিনের ব্লগই শেয়ার করছি, বাট একটু একটু পার্ট নিয়ে শেয়ার করছি। তো আজকে যে ব্লগটা হচ্ছে সেটা তোমাদের সাথে, আজকে যাবো আমরা সেবকে, শিলিগুড়ির সেবকে। তো এখন প্রায় বাজে হচ্ছে 11টা বাজেনি। আমি রেডি হইনি, প্রচণ্ড ঠান্ডা এখানে। তো আমি তো পুরো রেডি হয়ে নিয়েছি। তো সবাই আস্তে আস্তে করে রেডি হচ্ছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। অ্যান্ড যারা যারা আমার চ্যানেলটিকে নতুন, তারা প্লিজ গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসো। তো চলো ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করি। তো চলো, আমরা বেরিয়ে গেছি এখন। তো এখন টোটোতে করে আসলাম, এখন এখান থেকে উঠবো, তারপর যাবো। পেছনেই পাহাড়, বাট আগে কিছু লাঞ্চ করবো, তারপর যাবো। কারণ এখন প্রায় বেজে গেছে 2:30 মতন। তো এখান থেকে আমাদের মানে আমরা জলপাইগুড়ি থেকে আসতে আমাদের পুরো 2.5 ঘন্টা মতন লাগলো। তো এখন খাবো, তারপর যাবো। পেছনেই তো পাহাড়, দারুণ লাগছে ভিউটা। মূর্তি, গাজল ডোবা, স্বামী দেবীর মন্দির, এই রেস্টুরেন্টে একদম এরকম জয়েন স্বামী দেবীর মন্দির। ফাইনালি এতক্ষণ পর আমাদের আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গেছে। সেবক এসে জাস্ট পৌঁছালাম, সামনেই মন্দিরটা। তো দেখি, চলো আমার সাথে তোমরা এখন যাচ্ছে হচ্ছে সেবক মন্দিরে। তো এটা বরফ বলে এই যে বরফ গলা জল না এখান থেকে এখন ঠান্ডা জমে আছে না, ওই জন্য এখন জলটা পার দেখা যাচ্ছে। মন্দিরটা সামনে। তো
এখানে তো অনেকগুলো সিঁড়ি, তো আমি উপরে গেছিলাম, যে ঠাকুর তো এখানে দেখানো অ্যালাউ নেই, তো ঠাকুর আমি দেখাতে পারিনি। কিছুটা দেখিয়েছি, অনেকটা দেখিয়েছি, আসলে ঠাকুরেরটা আমি দেখাতে পারি। জীবনে ফার্স্ট টাইম পাহাড় দেখার এক্সাইটমেন্টটা আলাদা, আমার লাইফে ফার্স্ট টাইম দেখা, অ্যান্ড আই এম টু মাচ এক্সাইটেড ছিলাম। তো ফাইনালি পিছনের ভিউটাও মারাত্মক। তো আমার ফেস থেকে বুঝে আসছে যে আমি কতটা এক্সাইটেড ছিলাম। আর ফাইনালি বাট সন্ধ্যে হয়ে গেছে, আর আমরা ভিউ পয়েন্টটা জাস্ট মারাত্মক, মারাত্মক। বাট আমি অনেক ফটোস তুলেছি এখানে। এখানে যদি এটা দিনের বেলা হতো, রোজের মতো হতো, মারাত্মক আসতো। বাট ফটো খুব ভালো এসছে, বাট ঠিক আছে। আমি মানে ঘুরতে পেরেই সবচেয়ে বেশি মজা পাচ্ছি। যাই হোক, পুরো সন্ধ্যা হয়ে গেছে, পুরো সন্ধ্যা। ভাই কই তুমি যেও না, আমি চিন্তা করি গাড়ি না। সো ফাইনালি আমি এখন বাড়ি ঢুকলাম, এখন 6টা 10 মতন বাজে। তো আমি এখন শিলিগুড়িতে নেই, আমি এখন হাবড়াতে আছি। তো এখন যাচ্ছি বাড়িতে। কালকে উঠেছিলাম আমি কটার দিকে, 1টার দিকে বাসে উঠেছি, আর এখন নামলাম। আর সারাটা রাত বাসে যেভাবে কেটেছে, যাই হোক, তো ফাইনালি বাড়ি এসেছি। সো আমাদের ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমি সারা রাস্তা তো সারা রাস্তা ব্লগ কিছু করতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম তাই। তো চলো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।